অ্যাজ আ বস মমতা বন্দ্যোপাধ্যায় কীরকম ছিলেন? টোটাল সাবসার্ভিয়েন্স এক্সপেক্ট করার একজন লোক। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিতেন না? নোবডি ক্যান ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। আর নাই মানে ওটাই ওনার আছে, যদি এক জিনিসও এদিক থেকে ওদিক আপনি করে দেবেন। এত কিছু ম্যানেজ কি করে করতেন উনি? সব আইপিএস অফিসার কি করছেন সেটা উনি দেখতেন না অন্য কাউকে দায়িত্ব দেওয়া ছিল যে তাকে খবর দিত? দেখুন, মেন জিনিসটা হচ্ছে কি, যখন মানে কান দিয়ে শুনে সব প্রশাসন চলে তখন যা হয়, তো মানে তখন এরকমই চলে। মানে কাজের উপরে কোনো লোকের ইভ্যালুয়েশন নেই কি আপনি কি কাজ করেছেন। আমি এডিজি সিআইডি ছিলাম, তো আমি কি কাজ করে এখানে ফেক ডক্টরসদের র্যাকেট ধরলাম না, নিউবর্ন চাইল্ড ট্রাফিকিংয়ের র্যাকেট ধরলাম না, কত ক্রিমিনালকে অ্যারেস্ট করে দিলাম, দ্যাট ইজ নট ইয়োর ইভ্যালুয়েশন। ভুয়ো ডাক্তারদের এই এটা আমার সামনেই হলো। এটা কি এটা এই গল্পটা একটু বলুন না। ওখানে মানে অনেক ফেক ডিগ্রি নিয়ে লোক প্র্যাকটিস করছিল বাংলায়, এবং ক্যান্সার নিজের ক্যান্সার ড্রাগ বানিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট করছে লোকজনের, এইসব জিনিসটাও চলছিল। তো আমরা সব ভুয়ো ডক্টরদেরকে ধরলাম। চলছিল কি করে? এটার পেছনে তো বড় কোনো টাকার র্যাকেট থাকবে বা কোনো পলিটিশিয়ান নিশ্চয়ই মাথার উপরে ছিল। নিশ্চয়ই লোকজন তো কেউ আছে, ওটাই এভাবেই চলছিল। বিকজ ওই ডিগ্রি, ফেক ডিগ্রি ওখানে ওদেরকে দেওয়া হচ্ছিল। নাম্বার 2, ওদেরকে ভালো জায়গায় ও ডিগ্রির বেসিসে বসার ব্যবস্থা করে দেওয়া হলো। মানে কলকাতার নামি হসপিটালে ফেক ডক্টরস বসেছিল, তাহলে কেউ লোক তো ওদেরকে বসাচ্ছিল। তো তখনই আমি বলছি কি যত জিনিসটা আপনার কাজের উপরে তো কোনো ইভ্যালুয়েশন নেই কি আপনি কি করছেন, আপনার মাথায় কি আছে, আপনার ভিশন কি আছে। আপনার একটাই ভিশন হতে হবে, চটি চাটা। যদি ওটা আছে ব্যাপারটা কি, তো তারপরে আপনাকে সব পোস্টিং একদম ঠিক হয়ে যাবে। আপনি বলছেন যে এই